আইটিবারি এর পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা single.php সম্পর্কে জেনেছি। তো আজকের পর্বে আমাদের বিষয় হচ্ছে page.php। নামটা শুনেই হয়তো অনেকে বুঝে গেছেন এই পর্বে আমরা কি বলতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে গত পর্বে আমরা দেখেছিলাম যে একটা সিঙ্গেল পোস্ট যখন ওপেন হয় তখন যে টেমপ্লেটটা নিয়ে ওপেন হয় সেই টেমপ্লেটটাই হচ্ছে মূলত single.php। আমরা single.php এর মধ্যে ঠিক যেভাবে সাজাবো আমাদের সিঙ্গেল পোস্ট যখন ওপেন হবে ঠিক সেভাবেই ওপেন হবে। তো ঠিক একইভাবে এই single.php এর মতো যখন কোনো পেজ আমরা ওপেন করতে চাই সেই পেজটা কি টেমপ্লেট দিয়ে ওপেন হবে সেইটা আবার কন্ট্রোল করে হচ্ছে page.php। জাস্ট লাইক single.php যেমন সিঙ্গেল পোস্ট কন্ট্রোল করে, page.php কন্ট্রোল করে সিঙ্গেল পেজ। যেমন এই মুহূর্তে আমাদের এই ওয়েবসাইটটিতে কোনো page.php ফাইল তৈরি করা নাই। তো যেহেতু page.php তৈরি করা নেই, তো বলুন তো এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে এই সিঙ্গেল পেজ যখন ওপেন হবে তখন এই টেমপ্লেটটা কে কন্ট্রোল করবে? যেহেতু এখনো পর্যন্ত কোনো page.php কন্ট্রোল আমাদের ওয়েবসাইটে নেই, সো এই জন্য এখনো পর্যন্ত আমাদের এই ওয়েবসাইটটির যে কোনো পেজ, নট পোস্ট, আমি কিন্তু পোস্টের কথা বলছি না, আমি বলতেছি পেজের কথা, যে কোনো পেজ index.php থেকে কন্ট্রোল হবে। এবং ওয়ার্ডপ্রেসের রুলসই হচ্ছে এইটা, যতক্ষণ না পর্যন্ত আপনি কারোর জন্য ডিফল্ট কিছু, আপনি কাস্টম কিছু না সেট করে দিবেন ততক্ষণ পর্যন্ত সেটা কন্ট্রোল হবে index.php দিয়ে। তো দেখুন স্যাম্পল পেজ, যে কোনো পেজে এই যে index.php তে এই লেখাটা ছিল, সো এটা কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু চাই না এটা চলে আসুক, আমরা চাই যে পেজেও এটা থাকবে না বা আমাদের মতো কাস্টম কিছু একটা থাকবে। সো তার জন্য আমরা কি করব, ঠিক single.php এর মতো আমরা ইন্ডেক্সকে কপি করব, ইন্ডেক্সকে কপি করে আমরা সেটাকে page.php দিব এবং page.php দিয়ে আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে, আমরা চাচ্ছি না যে পেজে এই নিচের এই অংশটা থাকুক, বিফোর ফুটার উইজেটটা থাকুক, সো আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আমরা সেভ করব। সেভ করে এবার যদি আমরা আমাদের কোনো সিঙ্গেল কোনো পেজকে যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখব নিচের যে ফুটার অংশটা ছিল, মানে ফুটারের টপ যে অংশটা ছিল সেই অংশটা এখানে নাই। আমরা যদি চাই পেজে আমরা এই সাইড বারকে রাখবো না, সেক্ষেত্রে কি করতে পারি, সিম্পলি আমরা পেজ থেকে সাইড বারকে ডিলিট করে দিতে পারি। দিয়ে যদি আমরা রিফ্রেশ করি আপনারা দেখবেন পেজে কোনো সাইড বার নাই, কিন্তু হোম পেজে যান, হোম পেজে দেখবেন সবই আছে, যেহেতু হোম পেজটা কন্ট্রোল হচ্ছে ইন্ডেক্স থেকে। এবং আপনি যদি কোনো স্যাম্পল পোস্ট ওপেন করেন দেখবেন পোস্টে ঠিকই সাইড বার আছে, কারণ পোস্ট কন্ট্রোল হচ্ছে single.php থেকে। আর যদি কোনো পেজ ওপেন করেন দেখবেন সেই পেজে সাইড বারও নাই, নিচে এটাও নাই। তো আমরা চাচ্ছি বাই ডিফল্ট আমাদের পেজে সাইড বার থাকুক। তো পরবর্তীতে আমাদের যদি প্রয়োজন হয় আমরা সাইড বার রিমুভ করার আমরা পরবর্তীতে সেটা দেখব। তো আজকের পর্ব মূলত এই পর্যন্তই। তো যারা single.php বুঝেছেন তাদের জন্য page.php নো ফ্যাক্টর, একদম সেম সিস্টেম, বাসায় প্র্যাকটিস করে ফেলেন। এবং আগামী পর্বে আমরা দেখব আরো কিছু ইন্টারেস্টিং থিং page.php নিয়ে। ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।